ইউএসএতে অলমোস্ট সবাই একটা জায়গায় যায়, সেটা হচ্ছে ওয়ালমার্ট। আজ ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ওয়ালমার্ট আসলে কেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়াতে বেশ বৃষ্টি হচ্ছে, আর ফেরত আবার দেখছি একটু ঠান্ডা পড়েছে। বেশ কিছুদিন গরম ছিল, তো তারপরে আবার কদিন যেহেতু ঠান্ডা পড়েছে, মনটা খুব খুশি। তাই আজকে সকাল সকাল উঠে বানালাম কফিটা আমি। সকালে চলে গেছিলাম এক্সারসাইজ করতে, দিয়ে সব কাজ টাজ কমপ্লিট করে এইবার যাচ্ছি ওয়ালমার্টে। তবে আজ গাড়িটা চালিয়ে যাব আমি। যদিও বা হাইওয়ে দিয়ে আমি চালিয়ে যাই না, তাই 5 মিনিট মতন এক্সট্রা লাগবে। গাড়িটার ম্যাটগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো এই ম্যাটগুলো দেখি আজকে চলে এসছে, তাই একবারে সোজা পিক আপ করে চলে এসেছি গাড়িতে সেট করতে। ম্যাটগুলোর কোয়ালিটি দেখছি বেশ ভালো। অ্যামাজনের রিভিউগুলো যে ভালো ছিল দেখে বোঝা যাচ্ছে। এই গাড়ির ম্যাটগুলি ইনস্টল করাও দেখলাম প্রচন্ড ইজি, জাস্ট এমনি প্লেন সিম্পল পেতে দিলেই হলো। এর সাথে আরো একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে কার ভ্যাকিউম ক্লিনার। ছোট্ট একটা ভ্যাকিউম ক্লিনার, যেটা চার্জ করে থাকলে ওই 3-4 ঘন্টা মতন চার্জ থাকে। বাকি তুমি গাড়িতে ধরো সিটে কিছু নোংরা পড়লো, বালি পড়লো, কোনো খাবার পড়লো, ইজিলি দেখছি ক্লিন হয়ে যাচ্ছে। বেসিক কিছু এসেনশিয়াল জিনিস কিনে রেখেছি, যাতে এখানে মোটামুটি অল্প বিস্তর পরিষ্কার গাড়ি যাতে আমরাই করে নিতে পারি, আর খুব নোংরা হলে কার বসে দেব। এইবার যাব হচ্ছে ওয়ালমার্ট। আর ওয়ালমার্ট অ্যাকচুয়ালি একটু সস্তা পাওয়া যায় আর কি, তো ওই জন্যই যাওয়া হচ্ছে। প্লাস কালকে তোমরা দেখলে আমরা ইন্ডিয়া বাজার থেকে অনেক ধরনের মানে পুঁটি মাছ, রুই মাছের ডিম, শুটকি মাছ, আমার বলতে বলতে মুখে জল চলে আসছে অ্যাকচুয়ালি। তো ওর জন্য কিছু জিনিস আমাদের ঘরে আগে পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম ওয়ালমার্টে যখন আমাদের জিনিসপত্র কিনতে যেতেই হবে, তাহলে ওখানে তো সস্তায় পাওয়া যায়, তাই ওখান থেকে গিয়ে কিনে নেব। চললাম ওয়ালমার্টের উদ্দেশ্যে। বাড়ি থেকে ওই 15-20 মিনিট টাইম লাগে। হাইওয়ে থেকে গেলে হয়তো 15 মিনিটে হয়ে যেত, যেহেতু আমি হাইওয়ে নিচ্ছি না, ওই 20 মিনিট মতন পৌঁছে যাব। আজকাল তো আবার আমি গাড়ি চালাই বলে ভিডিওগুলো করে অনিরুদ্ধ, তার আবার ভারী খুশি। গান চালাবে, মাস্তি করতে করতে যাবে, আর এখন আমাকে খুব একটা বলে দিতে হয় না, তো ও বেশ রিল্যাক্সড হয়ে পাশে বসতে পারে। এখন প্রায় বিকেলই হয়ে গেছে বেরোতে বেরোতে, আর দেখছো মেঘগুলো কেরম হয়ে এসছে, জোরে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি ওয়ালমার্ট। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে ওয়ালমার্টে, আগে কোনোদিনও যাইনি। তো আমি ভাবলাম আমিও যখন যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি ওয়ালমার্টটা আসলে কেমন হয়। গাড়িটা হওয়ার পর তো একটু সুবিধা হয়েছে, তাই আগের মতন শুধু বাড়ির ব্লগ না, মাঝে মাঝে এরকম গ্রসারি শপিং এর ব্লগও তোমরা এবার দেখতে পারবে। ঢুকেই প্রথমে আমার ফেভারিট ফল সেটা হচ্ছে পাইনঅ্যাপল, তাও বা এত সস্তায়। সেফওয়েতেও গেছিলাম, সেখানে ওই $4.5-5 মতন লাগে, তবে এখানে দেখি $2 কি দারুণ দারুণ পাইনঅ্যাপল। চট করে একটা তুলে নিলাম, আর এখানে একটা স্যালাডও নিয়ে নিলাম, বেশ অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে ছিল। ওয়ালমার্ট বেসিক্যালি ইউএস এর একটা হিউজ রিটেল স্টোর চেইন। এখানে গ্রসারি থেকে শুরু করে জামা কাপড়, কিচেনের আইটেম, ইলেকট্রনিক্স, অলমোস্ট সবকিছুই বলতে পারো এক জায়গায় পাওয়া যায়। ওই ধরো ইন্ডিয়ার মেট্রো ক্যাশ এন্ড কারি বা বিগ বাজারের মতন, কিন্তু আরো বিগার স্কেলে। এখানে ঢুকলেই দেখবে ফ্রেশ ভেজিটেবল, ফ্রুটস, ডেয়ারি আইটেম, একটা পুরো গ্রসারি সেকশন। তার পাশেই হোম এসেনশিয়ালস, ইউটেন্সিলস, বেডশিট, স্টোরেজ আইটেম, আর একটু এগোলেই জামা কাপড়, জুতো, সিজনাল আইটেম, সবকিছু প্রচন্ড নিটলি অ্যারেঞ্জড। মানে লিটারালি একটা বাড়ি সেট আপ করতে যা যা লাগে সব এখানে এক ছাদের তলায় পাওয়া যায়। এখানে ঢুকেছি প্রথমে বেকারি সেকশনটায়, যেটা হচ্ছে অনিরুদের মোস্ট ফেভারিট সেকশন। প্রথমে এসছিল একটা পাউরুটি কিনবে বলে, তবে এখানে এত ভ্যারাইটি দেখে ও কেন আমিও কনফিউজড। আর যেদিকেই তাকাচ্ছি দেখি অফার। এই লেমন কেক গুলো আমার এত ভালো লাগে, তবে আমি নেব না, নিজেকে একটু কন্ট্রোল করে রেখে দি বাবা। তবে অনিরুদ্ধকে বললাম তুই তোর পছন্দ মতন একটা কিছু নিয়ে নে। ওর এই বানানা ওয়ালনাট কেক গুলো মারাত্মক পছন্দ।
তাই ও ওর মতন একটা নিয়ে নিল। ২-৪ বারেই লেমন কেকটা হাতে তুলছি আর ভাবছি নেবো কি নেবো না, তবে না, এটা রেখে দিই আর নেবো না। এখানে আবার নানা রকমের ব্রাউনি, মিনি কাপকেকস, কত রকমের কিছু রয়েছে। ওমা! এদিকে আবার দেখি ডোনাট। এই দেখো, একটা মিনি ডোনাটের অ্যাসর্টেড বক্স। নানা রকমের ডোনাটস। আমার যে ডোনাট কি ভালো লাগে আমি কি করে বোঝাবো। এই সেকশনটায় ঢোকার পরে মনে হচ্ছে যেন অগ্নি পরীক্ষা দিচ্ছি। কনস্ট্যান্টলি হার্ট আর ব্রেনের ফাইট হচ্ছে কে জিতবে। তবে না, ব্রেনই জিতে গেছে। এখান থেকে আমি নিজের জন্য কিচ্ছু তুলিনি। এবার আসি দাম নিয়ে কথা বলতে। ওয়ালমার্টের একটা বিরাট বড় রিজন পপুলার হওয়ার হয়েছে প্রাইস। এখানে অনেক জিনিস কম্পারেটিভলি লো প্রাইসে পাওয়া যায়, স্পেশালি ডেইলি এসেনশিয়ালস। তাই স্টুডেন্টস বলো কি ফ্যামিলিজ, সবাই এখানে রেগুলার শপিং করতে আসেন। এই যে আমরা অন্য সেকশনে চলে এসেছি, এখানে দেখছি ক্যাম্পিং এর টেন্ট বা বিচের জন্য এই চেয়ার গুলো, নানা রকমের বাইকস, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমরা আপাতত গাড়িটা হওয়ার পরে মাঝে মাঝে বিচে যাই তো, আর আমাদের ক্যাম্পিং করারও একটু ইচ্ছা আছে, তো এই দুটো চেয়ার নেব একটা সেট করে, যাতে আমরা ক্যাম্পিং এ আর বিচে দুটোতে ইউজ করতে পারি। এই চেয়ারগুলো এরকম ফোল্ড করে নিয়ে যাওয়া যায়, খুবই হালকা, বাট বেশ ভালো দেখছি। এই একটা চেয়ার অনিরুদ্ধের প্রচন্ড পছন্দ হয়েছিল, তবে মারাত্মক দাম, তাই ও নিজেই বুঝে গেছে এইটা আমাদের বাজেটে নেই। এখানে অন্য অনেক দোকানের মতন ওয়ালমার্টেও সেলফ চেকআউটের অপশন আছে। অনেক সময় এখানে ক্যাশিয়ারের কাছে না গিয়ে তোমরা নিজের নিজের জিনিসগুলো স্ক্যান করে পে করতে পারো। শুরুর দিকে একটু কনফিউজিং লাগলেও একবার যদি অভ্যেস হয়ে যায়, এটা কিন্তু খুব ইজি। হয়ে গেছে আমাদের শপিং, চেক আউট করে বেরিয়ে পড়েছি, এক এক করে গাড়িতে এবার তুলে নেব। প্রবাসে থাকলে এইরকম স্টোরস গুলো খুবই হেল্পফুল, কারণ এক জায়গায় সব কাজ হয়ে যায়। কুকিং, ক্লিনিং, ডেইলি লাইফ সব ম্যানেজ করতে ওয়ালমার্ট অনেকটাই সাপোর্ট দেয়। আমার পার্সোনালি ওয়ালমার্ট প্রচন্ড ভালো লেগেছে। একটু স্লো স্লো করে ঘুরি, নতুন নতুন জিনিস দেখি। সামটাইমস শপিং এর থেকে বেশি এই ঘুরে বেড়ানোটাই ভালো লাগে। এই হলো আমাদের বাচাত। ये অনেক সস্তা হয়ে হ্যাঁ, গেছে অনেক কিন্তু। সস্তা হয়ে গেল। তুই তো যা চেয়ার ক্যাম্পিং এ আর আমি তো দেখেছিস, যা আর চেয়ার কিনছিলাম ওটা দুটোই পুরে তো $90। 100 ডলারেরও দুটো চেয়ার দেখেছে, আর ওইটা দেখানোর পরে আমার মাথা খারাপ হয়ে গেছে। না আমি কেন এগ্রিও করে নিলাম, কেন কি সস্তা হচ্ছিল, তারপরে ক্লডও বলছে যে না এটা। তুই বউয়ের কথা না শুনে ক্লডের কথা শুনবি? চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে